রেডি তো? অলওয়েজ রেডি। তুইও আয়। আমি না প্লিজ 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 আয়। চল স্টার্ট কর। বর্দা ভাই, আমাদের একটা কথা ছিল, সেটা আগে সেরে ফেলি। নোলক তোমার কথা শুনবে বর্দা ভাই, বললো না একটু পরে, এখন না। তুমি যাও না, এনজয় করো সবার সঙ্গে। কি হয়েছে নোলক? কি খুব জরুরি কথা? ঠিক আছে, তুমি বলে নাও। অরিন্দম শুনে না ওর কথা। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। এই হো পিয়ালি রে, এই হো দুলালি রে, এই হো পিয়ালি রে, এই হো দুলালি রে। আসিল ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। ইনি বিনি টামাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। ধুলো কুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়া বল করবো আমি কি। বাহ, তো আজকে সন্ধে একদম জমে উঠেছে। কি দুর্দান্ত পারফরমেন্স দেখলাম আমরা। উকিল বাবু, এবার এবার আমার কথাটা একটু শুনে নিন না উকিল বাবু। আরে বাপ, তুমি তো মাথা। ঠিক আছে, চলো চলো, কি বলবে চলো। আমার নতুন করে জানার কিছু নেই, জানতাম রোহিণী দোষী, কিন্তু তুমি তো বেশি জানো, সবটা বেশি বোঝো। কি বলবো বলো, বারবার বারণ করেছিলাম, তুমি না, কিছুতেই শুনলে। তুমি রোহিণীকে, রোহিণীর মাকে, দুজনকে ক্ষমা করে দিলে, এবং শুধু তুমি নিজে ক্ষমা করলে না, আমাকেও বাধ্য করলে। পুলিশ পর্যন্ত ডাকতে দিলে না, অথচ আমি পার্টিটা অর্গানাইজ করেছিলাম ওকে ধরবো বলে। না, তোমাকে কে বোঝাবে সেটা? আরে আমি এতদিনের একটা অভিজ্ঞ একজন লয়ার, আজ পর্যন্ত কোনোদিন হয়নি যে আমি রয়েছি, অথচ একজন প্রকৃত অপরাধী সে ছাড় পেয়ে গেল, সে শাস্তিটা পেল না। পুরোটা হলো তোমার জন্য, পুরোটা। আচ্ছা আমাকে বলো তো, তোকে কে পারমিশন দিয়েছিল রোহিণীর সঙ্গে দেখা করতে চলে গেলে? হু গেভ ইউ দ্য পারমিশন? আমি বলেছিলাম? কে বলেছিল? আরে আমি তো তোকে প্রশ্ন করছি, বলো। আমি এসেছিলাম আপনাকে ডাকতে, কিন্তু আপনি ব্যস্ত ছিলেন তখন, আর মাও ব্যস্ত ছিল, মা ধ্যানে ছিল, তাই আমি। ব্যাস, তাই তুমি চলে গেলে? এটা অপেক্ষা করতে পারলে না? প্রবলেমটা কোথায় বলো তো? আমি বলছি, তুমি না শুধু যে তোমার বয়সটা কম সেটা নয়, তুমি না ভীষণ, কি বলবো, অপরিণত, ইম্যাচিওরড। মানে বোঝো, নিজের বুদ্ধি নেই, অথচ তোমাকে একটা কিছু করতে হবে। ব্যাস, কারোর সঙ্গে পরামর্শ করলে না, করে ফেললে একটা কাজ, ব্যাস, তারপর সমস্ত। অনেক কিছু বলার নেই তোমাকে। কি বলবো,
যে তুমি সারাক্ষণ বলো যে তুমি জীবন থেকে নাকি সবকিছু শিখেছো, এইটা শিখেছি ওইটা শিখেছি, কিছু শেখোনি তুমি। আর কি করে শিখবে? তোমার বয়সটা কতটুকু? তুমি আমাদের মতো এতটা অভিজ্ঞতা অর্জন করেছো? করোনি তো। আই এম রিয়েলি টায়ার্ড। কাজকর্ম সমস্ত। শোনো, আমি তোমাকে কথা বলছি, এটা মাথায় ঢুকিয়ে নাও যে তুমি নিজের বুদ্ধি অনুযায়ী কিচ্ছু করবে না, কারোর সঙ্গে পরামর্শ না করে কিচ্ছু করবে না, বুঝেছো? উকিল বাবু, তখন উকিলদের মা এমন ভাবে। ব্যাস চুপ। জাস্ট তোমাকে সহ্য হচ্ছে না। উকিল বাবু এইভাবে রাগ করবেন না। না শোনো শোনো, রাগ করবেন না বললে তো হয় না। তুমি বুঝতে পারছো আমার কাজকর্ম সমস্ত জলাঞ্জলি যাচ্ছে, আমি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারি না, তুমি কখন কি ঘটিয়ে ফেলবে। আরে আমি কাজ করবো না, আমি এটা করবো, তুমি একটা কোনো ব্লান্ডার করবে, তারপর সেটাকে আমাকে কভার আপ করতে হবে, বাড়ির লোকজন। আমি আমি পারছি না, আমি জাস্ট না পারছি না নলুক, আমি সিক অ্যান্ড টায়ার্ড। চল। উকিল বাবু এইভাবে রাগ করে সরো। উকিল বাবু, উকিল বাবু, উকিল বাবু, উকিল বাবু, উকিল তুমি বাবু। আসবে না আমার পেছন পেছন নলক, আমি তোমাকে বারণ করেছি। চুপ করো। উকিল বাবু রাগ করবেন না উকিল বাবু, আমি সত্যি। এই কি হয়েছে অরিন্দম? আরে তুই বেরিয়ে যাচ্ছিস কেন? শোন না, একটু ঠান্ডা মাথায় বস, আমরা সবাই মিলে আলোচনা করে দেখি না কি করা যায়। কি হয়েছে অরিন্দম? কি হয়েছে বল। নোলক কি হয়েছে? কি অরিন্দম তো রাগারাগি করছে কেন? কি আবার হবে? ওই নোলক, কতবার বলেছি যে একটু ম্যাচিওর্ড হও নোলক, একটু ম্যাচিওর্ড হও। একটা মানুষ সারা দিন পর বাড়ি ফিরেছে খেটে খেটে, তা নয় তার পেছনে পড়ে গেলে। তারপর বাড়িতে আজকে একটা অনুষ্ঠান হচ্ছে, দেখতে পাচ্ছ তো, কেন এইসব? জানো মা কি হয়েছে? ও জানতে পেরেছে রোহিণীর মা নয়, রোহিণী আসল দোষী, অথচ আমি তো সবটাই আগে থেকে জানতাম। ও আমাকে সেই সুযোগটা পর্যন্ত সেদিনকে দেয়নি যাতে আমি রোহিণীকে পুলিশের হাতে তুলে দিতে পারি। এখন বোঝো, তার মধ্যে এখন ও নতুন ব্যাপার ঘটেছে যে রোহিণী একটা নাটক করেছে, ও নাকি সুইসাইড করেছে, অ্যাটেম্পট টু সুইসাইড। হসপিটালাইজড, উনি সেখানে গেছিলেন, রোহিণীর মা ফোন করেছিল আর ও কনভিন্স হয়ে গেছে, চলে গেল ওখানে কাউকে কিছু জিজ্ঞাসা না করে। এ বাবা, কখন হলো এসব? আমরা তো কিছুই জানতে পারলাম না। না, আমি ওর কাছে জানতে চাইলাম যে কার পারমিশন নিয়ে বেরিয়েছে। আমি বলিনি, তুমি বলনি, তাহলে কার পারমিশন নিয়ে গেল? প্রত্যেকবার একই জিনিস করছে, হুট করে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে কাউকে কিছু না বলে। এভাবে হয়? একটার পর একটা ব্লান্ডার। না, ব্লান্ডারটা ও করে, ব্লান্ডার আমি করছি। আমার এই সম্পর্কের মধ্যে ঢুকে যেতে উচিত হয়নি। যাক, আস্তে আস্তে বড়দা ভাইয়ের মোহভঙ্গ হচ্ছে। বাবা, বড়দা ভাই তো এমন রূপ আগে কখনো দেখিনি। উকিল বাবু, আপনি ভেবে রেখে যাবেন না উকিল বাবু, আমি সত্যি বুঝতে পারি না। তুমি তো কিছুই বুঝতে পারো না নোলক, তোমার জন্য প্রতি পদে আমাকে অসম্মানিত হতে হয় বাড়িতে। আমি এই কর্তব্যের খাতিরে বিয়েটা করে আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। আমার ওকে জাস্ট সহ্য হচ্ছে না, আমি বেরোচ্ছি। বেরোচ্ছি মানে? কোথায় বেরোবি এখন? কাকাই আমাকে একটু যেতে দাও, এখানে থাকলে আমার ওকে যত দেখবো আমার তত বিরক্ত লাগবে। তাছাড়া আমার ভেতরে জমে থাকা অনেকগুলো হিসেব নিকেশ, এবার সব হিসেবগুলো মেটাতে হবে।